সো আমি ফার্স্টে ভিডিওটা করছিলাম, বাট ওটা 10 মিনিটের উপরে হয়ে গেছিলো। আমার নিজেরই বুঝাইতে কষ্ট হইতেছিলো। সো আমি ভিডিওটা আবার করতেছি। বুঝতে সমস্যা হলে একটু রিওয়াইন্ড করে পিছনে নিয়ে নিয়ে দেখবেন। সো ফার্স্টে আমরা যদি দেখি যে বাইলের পাথয়, এটা কি বাইলের পাথয় বলতে কী বোঝে? বাইলের পাথয় বলতে বোঝে যে বাইলটা তৈরি হওয়ার পরে এটা কোন কোন রাস্তা দিয়ে কোন কোন জায়গায় যাইতেছে, এটা বাইলের পাথয়। সো মেইনলি আমরা ডিউডেনামে, যেহেতু আমাদের খাবার পরিপাক হয়, আর বাইলটা কী করে? বাইলটা আমাদের ফ্যাট অ্যাবজর্পশনে যে কাজ করে। সো আমাদের যে মেইনলি স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা কী পড়ছি, স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমাদের ফ্যাটটা অ্যাবজর্পশন হয়। তাহলে স্মল ইন্টেস্টাইনে যদি ফ্যাটটা অ্যাবজর্পশন হয়, তাহলে অবশ্যই, যেহেতু আমাদের বাইলটা ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে, অবশ্যই আমাদের বাইলটাকে স্মল ইন্টেস্টাইনে যাইতে হবে। স্মল ইন্টেস্টাইনে ডিউডেনামে গিয়ে সে যে মেইনলি কাজটা করবে। সো এই যে লিভারের মধ্যে যে বাইলটা তৈরি হইতেছে, লিভারের মধ্যে বাইলটা তৈরি হয়ে তার যে ডিউডেনাম পর্যন্ত যাওয়া, এই যে রাস্তাটা, এটাই বাইলের পাথওয়ে। এখন এই বাইলের পাথওয়ের মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্ট ইন্ট্রাহেপাটিক পার্ট, আর একটা এক্সট্রাহেপাটিক পার্ট। এখন ইন্ট্রাহেপাটিক পার্ট বলতে কী বোঝায়? ইন্ট্রাহেপাটিক পার্ট বলতে বোঝায় যে যেই পার্টটা লিভারের বাইলের যে রাস্তাটা লিভারের ভিতর পর্যন্ত আছে, লিভারের ভিতরে আছে, সেটা ইন্ট্রাহেপাটিক পার্ট। আর লিভার থেকে বাইরে বের হয়ে ডিউডেনাম পর্যন্ত যে গেছে যে রাস্তাটা, ওইটা এক্সট্রাহেপাটিক পার্ট, হেপাটিকের বাইরে বা লিভারের বাইরে। তাহলে বাইলের যে রাস্তাটা লিভারের বাইরে আছে সেটা এক্সট্রাহেপাটিক পার্ট, যেটা ভিতরে আছে সেটা ইন্ট্রাহেপাটিক পার্ট। এখন যদি আমরা দেখি যে ইন্ট্রাহেপাটিক পার্টের মধ্যে কী কী আছে, ইন্ট্রাহেপাটিক পার্টের মধ্যে 4টা পার্ট আছে। একটা বাইল ক্যানালিকুলি, ক্যানেল অফ হেরিং, এই যে এটা ক্যানেল অফ হেরিং, যে হেপাটোসাইডের পাশে দিয়ে যে রাস্তাটা গেছে। দেন বাইল ডাকটিউল, এটা বাইল ডাকটিউল, যে এখান দিয়ে গিয়ে এই বাইল ডাকটিউলে গেছে। দেন রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট হয়ে যাবে, রাইট হেপাটিক ডাক্ট আর লেফট হেপাটিক ডাক্ট, এই দুইটা ব্রাঞ্চে সে ভাগ হয়ে যাবে। তাহলে কী কী পাইলাম আমরা? বাইল ক্যানালিকুলি, ক্যানেল অফ হেরিং, বাইল ডাকটিউল, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। এটা ইন্ট্রাহেপাটিক, লিভারের ভিতরে এইটুকু আছে। আর যদি আমরা বাইরে দেখি তাহলে, আচ্ছা, যদি এখন আমরা এক্সট্রাহেপাটিক পার্টের অংশগুলো দেখি, বাইল লিভার থেকে বের হওয়ার পরে যেই ওয়েটা বা যে রাস্তাটা, যে পাথটা সে অতিক্রম করে, সেটা এক্সট্রাহেপাটিক পার্ট। সো আমরা ইন্ট্রাহেপাটিক পার্টের মধ্যে কী কী দেখছি? লাস্টে কী ছিল ইন্ট্রাহেপাটিক পার্টের? রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। সো এক্সট্রাহেপাটিক পার্টও শুরু হবে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্টের মধ্য দিয়েই। সো রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, এরপরে কী হবে? রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, তারপরে গল ব্লাডার, মেনলি সিস্টিক ডাক্ট, তারপরে গল ব্লাডার। কারণ গল ব্লাডারে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, সেটা সিস্টিক ডাক্ট। তাহলে এভাবে বলা যায় যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট মেনলি আমরা 4টা জিনিসের নাম বলবো। তো সো যদি এক্সট্রা হেপাটিক কী কী পার্ট আছে, ইন্টারহেপাটিক কী কী পার্ট আছে, তাহলে যদি এভাবে জিজ্ঞেস করে, তাহলে আমরা 4টা নামই বলবো, যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, গল ব্লাডার, সিস্টিক ডাক্ট, আর বাইল ডাক্ট। এটা না যে কমন হেপাটিক ডাক্ট, বাইল ডাক্ট, হ্যাঁ এটাই। আচ্ছা, তাইলে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, এরপর বাইল ডাক্ট। কিন্তু যদি আমাদেরকে পাথওয়ে জিজ্ঞেস করে যে কীভাবে গেছে, তখন এভাবে বলা যাবে না। তখন বলতে হবে যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, দেন সে চলে যাবে সিস্টিক ডাক্ট হয়ে গল ব্লাডারের মধ্যে। গল ব্লাডারের মধ্যে সে কনসেন্ট্রেশন হওয়ার পরে সে আবার সিস্টিক ডাক্ট দিয়ে বাইরে হয়ে এসে বাইল ডাক্টের ভিতর দিয়ে গিয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের যে মেজর ডিউডেনাল পেপিলা, সেখান দিয়ে সে ডিউডেনামের মধ্যে এন্টার করে। কারণ আমাদের বাইলের একমাত্র উদ্দেশ্য সে কি ডিউডেনামের মধ্যে ঢুকবে, সেটাই তার কাজ। সো এক্সট্রাহেপাটিক যখন সাপোজ এই যে এখানে ধরে যে লিভার যদি থাকে, এই যে এটা ধর লিভার, তাহলে যে লিভার থেকে দুইটা বের হবে, যে দুইটা ডাক বের হবে, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট বের হওয়ার পরে সে সিস্টিক ডাক্ট হয়ে গল ব্লাডারে চলে যাবে। গল ব্লাডার থেকে আবার সিস্টিক ডাক্ট হয়ে সে যে হেপাটিক ডাক্ট দিয়ে গিয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল প্যাপিলা দিয়ে এন্টার করবে। এখন এই জিনিসটা যদি আমরা এখন একটু অ্যাটলাসের মধ্যে দেখি, সো এইটা মেইনলি ভিসেরাগুলো। সো এই যে ভিতরে যদি একটু ভালো করে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, এদের দুইটা ডাক্ট, এটা কি লিভারের ভিতরে আছে, তাহলে ইন্ট্রাহেপাটিক পার্ট। এখন যখন এটা লিভার থেকে বের হয়ে গেল, তখন রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট দিয়েই আমাদের এক্সট্রা হেপাটিক পার্টটা শুরু হবে। তাহলে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, এই জায়গাটা রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট দিয়ে সে বের হইলো,
দেন হচ্ছে এটা কি কমন হেপাটিক ডাক্ট হয়ে গেল, কি রাইট আর লেফট হেপাটিক ডাক্ট দুইটা মিলে কি তৈরি করলো, কমন হেপাটিক ডাক্ট তৈরি করলো। দেন হচ্ছে তারা চলে যাবে এই যে সিস্টিক ডাক্ট হয়ে গলব্লাডার মধ্যে সে হচ্ছে চলে আসছে। তো গলব্লাডার মধ্যে চলে আসলো, এবার বাইলটা কনসেন্ট্রেট হলো, দেন হচ্ছে আবার গলব্লাডার যে সিস্টিক ডাক্ট দিয়ে সে হচ্ছে বের হয়ে আসলো। বের হয়ে এসে এই যে বাইল ডাক্ট, এটা হচ্ছে মেনলি বাইল ডাক্ট। কী দিয়ে ফর্মেশন হচ্ছে, কমন হেপাটিক ডাক্ট আর হচ্ছে সিস্টিক ডাক্ট, এই দুইটা দিয়ে তৈরি করছে কমন বাইল ডাক্ট বা হচ্ছে নর্মাল বাইল ডাক্ট বলা যায়। তো এই বাইল ডাক্টটা হচ্ছে প্যানক্রিয়াসের ভিতর দিয়ে আসে মেনলি আর কি, যে প্যানক্রিয়াস আছে না, যেখানে প্যানক্রিয়াস ছিল আমি সরাই দিছি যদিও, তো হচ্ছে যদি এখানে ইয়া করা যায় একটু ব্যাক দিয়ে আমি, এই যে এটা হচ্ছে প্যানক্রিয়াস ছিল, তো এটা ছিল হচ্ছে প্যানক্রিয়াস। তো এই প্যানক্রিয়াসের ভিতর দিয়ে সে গেল, গিয়ে এই যে জায়গাটা এটা হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, যেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে এন্টার করছে। আর এই যে মেজর ডিউডেনাল প্যাপিলা মানে যেটা দিয়ে আসছে আর কি, এটা হচ্ছে যে কমন বাইল ডাক্ট বা হচ্ছে বাইল ডাক্ট। তাহলে হচ্ছে বাইল ডাক্টটা কোথায় এসে এন্টার করলো, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, মানে হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার। এই যে এই জায়গাটাকে বলে অ্যাম্পুলা অফ ভেটার। এখন কেন অ্যাম্পুলা অফ ভেটার বলে, যদি আমরা এটাকে হাইড করে দিই, তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে এই যে যেটা ব্লু কালারে জ্বলতেছে, এটা হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়েটিক ডাক্ট। মানে হচ্ছে এই যে প্যানক্রিয়াসের যে ডাক্টটা আছে না, এটা হচ্ছে মেইন প্যানক্রিয়েটিক ডাক্ট। মেইন প্যানক্রিয়েটিক ডাক্ট যখন হেপাটিক ডাক্টে এটা কী বলে, হ্যাঁ কমন বাইল ডাক্ট, মেইন প্যানক্রিয়েটিক ডাক্ট যখন কমন বাইল ডাক্টের সাথে যুক্ত হয়, তখন এই জায়গাটাকে বলে হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার। আর এই অ্যাম্পুলা অফ ভেটারটাই হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মধ্যে এন্টার করতেছে। আর এখন মাইনর ডিউডেনাল প্যাপিলার তাহলে কাজটা কি, আমরা কি দেখছিলাম যে হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, যেটা মেজর ডিউডেনাল প্যাপিলার উপরে হচ্ছে একটা মং স্যুট থাকে, মানে হচ্ছে টুপির মতো থাকে, আর নিচে ছিল মাইনর ডিউডেনাল প্যাপিলা। সো মাইনর ডিউডেনাল প্যাপিলার তাহলে কাজটা কি, মাইনর ডিউডেনাল প্যাপিলার মধ্যে এসে হচ্ছে ড্রেইন করে বা হচ্ছে এখানে এন্টার করে হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট, যেটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্ট। প্যানক্রিয়াসের দুইটা ডাক্ট আছে, একটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্ট আর হচ্ছে মেইন প্যানক্রিয়েটিক ডাক্ট। মেইন প্যানক্রিয়েটিক ডাক্টটা তাহলে কী করতেছে, সেটা হচ্ছে যে কমন বাইল ডাক্টের সাথে যুক্ত হয়ে অ্যাম্পুলা অফ ভেটার ফর্মেশন করতেছে। ওই অ্যাম্পুলা অফ ভেটারটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মধ্যে মেজর ডিউডেনাল প্যাপিলার মাধ্যমে হচ্ছে এন্টার করতেছে। আর হচ্ছে এই যে মাইনর ডিউডেনাল প্যাপিলা যেটা আছে, সেটার মধ্যে এন্টার করতেছে হচ্ছে এই যে প্যানক্রিয়েটিক ডাক্ট, যেটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্ট। এটাই হচ্ছে মেইনলি বাইলের পাথওয়ে, যেভাবে হচ্ছে যে বাইলটা লিভারের ভিতরে তৈরি হলো, লিভারের ভিতরে তৈরি হয়ে সে হচ্ছে এই যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট তৈরি করলো, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট কমন হেপাটিক ডাক্ট তৈরি করলো, কমন হেপাটিক ডাক্ট হচ্ছে এই যে সিস্টিক ডাক্টের মাধ্যমে গলব্লাডার চলে গেলো, গলব্লাডার থেকে আবার সিস্টিক ডাক্টের মাধ্যমে সে হচ্ছে বাইল ডাক্টে আসলো, বাইল ডাক্টে এসে দেন সে হচ্ছে মেইন প্যানক্রিয়েটিক ডাক্টের সাথে যুক্ত হয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল প্যাপিলা দিয়ে সে হচ্ছে এন্টার করছে। আর হচ্ছে মাইনর যেই ডিউডেনাল প্যাপিলা, সেখানে এন্টার করতেছে কোনটা, অ্যাক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্ট, এই যে ছোটো এটাই হচ্ছে মেইনলি বাইলের পাথওয়ে। এটা এতটা কঠিন সবাই মনে করে, আমি জানি না কেন, বাট হচ্ছে যদিও আমাকে এক্সামে এটা কোশ্চেন করা হয়েছিল, আমি পারি নাই কারণ আমি এই জিনিসটা বুঝি নাই, বাট এখন যেহেতু জিনিসটা বোঝা যাচ্ছে, সো এখন জিনিসটা অবশ্যই সহজ হবে।